ও সারা দাড়ি মুন্ডাইয়া এত বারবার ইয়া নবী সালাম আলাইকা দাড়ি নাই বুঝা সুদ ঘাট কিরা দেখলে এবে নবীরে কবিস কিরা দেখলে এবে নবী তো তোর মনের বাইরে দেখলে নবী সুদ খারে মদ খারে নমাজ নাই রোজা নাই দেখাই দিয়েছে উল্লাহ কত করে আইয়া কি দিলা লাভ আসিফ গারে আল্লাহ কিতাব দিয়ে রেডা উল্টো কোনো বুঝে কিছু বুঝে ওটা আমি দেখাইব আমি এক ভিডিও কোনো এক সাহেব আমি নাম কইয়া না যারা ভিডিও দেখছেন তারা দেখতে পাইবা কোনো এক সংগঠনের প্রধান নসিহতর মজলিস নসিহত কররা হঠাৎ করিয়া হ্যাঁ নমাজ নাই রোজা নাই সুল্লাম বা সুন্নত নাই হতা নাই ওতা নাই আক্তাউ ভাইয়া কইলা ইয়া নবী সালাম আলাইকা আমার নবীর এইখান দি ধাক্কা দিছেন না না আপনার সারা আপনি যে সংগঠন করেন এই সংগঠনের সব মানুষ 100 সুন্নতর পাবন্ধ হয়ে গেছেন আমার এলাকার জমিয়তর মাঝে ইলা কিছু মানুষ 2-1 আছেন নানি বেফত এখনো আছেন এর কারণে আপনি আপনার সংগঠন তাজা করতা করিয়া আরেক সংগঠনের মতাদর্শী মানুষরে মিলাদ পড়ার কারণে হঠাৎ করি এই জাতীয় নিকৃষ্ট ভাষা এই জাতীয় নিকৃষ্টভাবে মানুষরে সম্বোধন করা একজন উপযুক্ত মানুষের লাগি বিবেকর কাম হয়েছিল কোনো অবস্থায় না ও তার লাগিয়া মিডিয়ার মাধ্যমে জানাইতাম চাই যাইন যে পদ তাকো আপনার পদরে আপনি বহাল রাখো পদ মর্যাদা বহুত বড় এক জিনিস দেশে দোষে যখন আপনারে মানে সমাজে যখন আপনারে মানে আপনি আপনার ব্যবহার দিয়ে আরেকজনকে দুঃখ দিবা না ইসলামও ব্যবহারের মাধ্যমে দুঃখ দেওয়া ইসলামও বৈধতা নাই কর্মর মাধ্যমে কথার মাধ্যমে অন্যরে দুঃখ দেওয়া ইসলামও তার বৈধতা নাই একজনে মিলাদ পড়ছে মহাভারত শুদ্ধ কিতা করছে আমরা যারা মিলাদ পড়ি মিলাদ পড়লে মিলাদও মজা পাই মিলাদ পড়ি মিলাদও মজা পাই আরাম পাই তোমার বালা লাগে না বাবা করিও না তোমার মতাদর্শীরে না করো করতো না এর কারণে করনেওয়ালারে নিয়ে কটাক্ষ করা এটা কোনো অবস্থায় ইসলাম বৈধতা নাই প্রশ্ন করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদে এসেছে মিলাদের নামে বাবু মা জা আফি মিলাদিন নবী তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে দালাইলুন নবুয়াত 1ম খণ্ড আল আজহার আল কাহিরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পড়া সুন্নতে সাহাবা সওয়াবের কাজ নেক কাজ কোনো সন্দেহ নাই আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ নেক কাজ বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা ফতুয়া শামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ সেটা হারাম করতে হলে কাতইয়ুস সুবুত লাগবে কি লাগবে নাস কাতইয়ুস সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপলা তারা দেখাতে পারবে না যেহেতু নস নাই সেজন্য এটা তারা দেখাতে পারবে না যেহেতু নস নাই সেজন্য এটা عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال لا يقولن أحدكم خبثت نفسي ولكن ليقول لقست نفسي متفق عليه এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত এই হাদিসের স্পষ্ট আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোনো মানুষের গালি বা নিজের দিন কেউ অভ্যাস খারাপ হয় ওই সময় দিন কেউ খাবুসাত নাফসি বলে সম্বোধন করে বা অন্য কোনো মানুষের যদি চরিত্র বা অন্য একটা অভ্যাস বদ অভ্যাস থাকে তাহলে তারাও যদি কেউ খাবুসাত নাফসুকা এরকম কিছু হয় তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কোনো মানুষের চরিত্র খারাপ বলিয়ে গালি দিতে না খাবুসাত অর্থ হইল গিয়া খাবিস যে শব্দ এটার অর্থ হইল গিয়া চরিত্র খারাপ বা বদতমিজ বদ আখলাক ইহা থেকে আর কি সমাজের মধ্যে
এত নোংরা একটা শব্দ খবিস শব্দটা, যার মধ্যে চরিত্র খারাপ থাকে হর দিক দিয়ে তারা হয় খবিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের এরকম দিন অভ্যাস খারাপ দেখো বা অভ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে গেছে দেখো, ইসলামের নীতি থেকে হরায় তারা তারপরেও খবিস হয়ে গালিটা দিতেন, আল্লাহ হাবিবে অপছন্দ করতাম। এর লেগে আল্লাহ হাবিবে ফরমাইল লাকিসাত নাফসি হইতে, অর্থাৎ তার অভ্যাস খারাপ হওয়ার হোক, চরিত্র খারাপ বলিয়া কোনো মানুষের গালি দেওয়া আল্লাহ হাবিবে পছন্দ করেন না। এ হাতকে যদি গালি দেওয়া হয়, ইসলামের মধ্যে মিসকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে আইছে সাবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানদের গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানদের গালি দেওয়া ফাসিকি। ইহা থেকে হাদিস শরীফের মধ্যে মুনাফিকর 4টা খাইসলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ হাবিবে ফরমায় 4টা খাইসলত যার কাছে পাওয়া যাইব হে খালিস মুনাফিক। তার মধ্যে থেকে 4th নম্বরটা হইল গিয়ে যে কথাবার্তার সময় গালিগালাজ করে থাকে। তো বর্তমান যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি আর শেখ সাহেব, আমরা জানি শেখ সাহেবরে আমি উদ্দেশ্য করিয়া হইয়ার বাসখান্দির আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ আসলা। আমরা বরাবর প্রত্যেক ধর্মর প্রত্যেক মুসলিম জমাতের মানুষরা শ্রদ্ধা করেন, আহলে সুন্নাত হোক নদওয়া হোক জমিয়ত হোক, সবে শ্রদ্ধার সহিত আমরা আহমদ আলী সাহেবরে রহমতুল্লাহ আলাইহি আমরা স্মরণ করি, কারণ আল্লাহর একজন বুজুর্গ আসলা। তান উত্তরাধিকারী তান ছেলে যেভাবে ব্যবহার, যে মিলাদের কিয়াম সম্পর্কে যে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করছেন, তারপরে মন্তব্যের এক পর্যায়ে উনি এই কথা হইতে শোনা গেছে যে খবিস হইয়া একটা গালি দিচ্ছেন। তাই এই বাসার দ্বারা আল্লাহর হাবিবর হাদিস মুনাফিক তাইন ফাসিকর লিস্ট হাত থেকে মুনাফিকের একটা আদত তানোর কাছে পাওয়া গেছে। কারণ